ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 6:40। আচ্ছা, উল্টো দেখাচ্ছি না, এটা দাঁড়াও, তোমাদেরকে 6:40ই বাজে। এই যে দেখে আশা করি বুঝতে পারছি উল্টো দিকেই। তো আমি না একটুখানি নিচে যাব। আমি জানালা থেকে দেখলাম হালকা হচ্ছে, মানে পুরো সাদা হয়ে আছে ঘাসের ওপরগুলো, কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো মানে এখানে সকালের দিকে এরকম হয়, মানে বরফের মতো পড়ে থাকে। তো সেটাই দেখতে যাব ভাবলাম, তোমাদের সাথেও শেয়ার করি। অনেকে বলে আমি কখনো দেখিনি, তো সেটাই দেখবো, তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো। তো আমি না ঘুম থেকে উঠেই একদম খুব তাড়াহুড়ো করেই নিচে নামছি। আর এতটা জোরে জোরে আমি নিচে নামছি, আমি সেটাই ভাবছি যে পাশের কোয়ার্টারের সবাই কি ভাবছে, মানে নিচে যারা আছে নিচের কোয়ার্টারে, তো তারা তো আওয়াজ পাচ্ছি। আমি খুব তাড়াহুড়ো করেই দেখো নামছি দেখবো বলে। তো এই যে দেখো, এখানে কিন্তু দারুণভাবে ওই মানে বরফগুলো পড়ে আছে, জমে আছে ঘাসের ওপরে। তো যেটা না দেখতে ভীষণই ভালো লাগছে। আর আমি ভাবলাম যে তোমাদের সাথেও আমি যেমনটা দেখছি যতটা পারছি শেয়ার করব। আর রাস্তাগুলোও না এক এক সময় এরকম মানে বরফ ঢাকা পড়ে যায়, যদিও এখন তেমনটা হয়নি, কিন্তু চারিদিকটাই অনেকটাই ঠান্ডা আছে আর বরফও পড়ে আছে। আর মানে ওয়েদারটাও তো বুঝতে পারছো, যখন মানে বরফ পড়ছে তখন প্রচণ্ডই ঠান্ডা। তো চলো এবার ওপরে যাই আবার। হ্যাঁ, তোমরা তো দেখলেই। তারপরে না আমি চলে এসেছি, আর এসে এখন হচ্ছে একটু চা বানাবো। সকাল সকাল ওর কাজে যাবে, তো চাটা খেয়েই যাবে, সেই জন্য ঝটপট করে আগে চাটা বসিয়ে দেবো। আর কালকের না অনেকটা আটা মাখানো আছে আর তরকারিও আছে, তো সেগুলো দিয়ে পরেও বললো এসে ব্রেকফাস্ট করবে। তো এখন ঝটপট করে আগে হচ্ছে চাটা বানিয়ে দেবো। আর বেশি না সবজি নেই, আমি চাটা বসিয়ে দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এখানে না আমি চাটা বানাবো, আর আমি তো দুধ নিই এখানে, মানে প্যাকেট যে দুধ থাকে, আর অনেকটাই দুধ আছে দেখো। মানে আগের দিন না আমরা দুধ খাইনি, তো সেই জন্য হচ্ছে রয়ে গেছে। আর আমি তো কাপ মেপে ছাড়া সত্যি বলছি মানে চায়ের আন্দাজ করতে পারি না, সেই জন্য দুজনে যতটা করে চা খাই তার থেকে একটু বেশি পরিমাণে দুধ নিয়ে নিই। আর জল আমি তেমন একটা চায়ে ইউজ করি না, কমই করি। আর এইটা না হচ্ছে মানে দেখো দুদিনের দুধ আমার এখানে রয়ে গেছে। আর এখনও পর্যন্ত হচ্ছে আজকেরও যে দুধের প্যাকেটটা দিয়ে যায় সেটাও দিয়ে যায়নি, তো আরও অনেকটা হয়ে যাবে। সেই জন্য ভেবেছি যে কিছু পনির বা দুধের কিছু একটা বানিয়ে নেব। তো যেমন বলছিলাম যে চায়ের কাপে ছাড়া আমি মেপে না মানে একদমই আন্দাজ করতে পারি না। দুজনে যতটা করে চা খাই সেই অনুযায়ী মেপে দুধ নিয়ে নিই। আর আমি এখানে চায়ে জলটা একটুখানি কম ইউজ করারই চেষ্টা করি। আর তোমাদের দাদা ভাই না আজকে হচ্ছে শুধু চাটা খেয়েই অফিসে চলে যাচ্ছে, মানে ওর কাজে। আর ও ব্রেকফাস্ট এসে করবে, তো তখন যেটা বলবে সেটা বানিয়ে দেব। আর এখন না মানে আমাদের অনেকটা খাবার বলতে ওই আগের দিনের আটা মাখানো অনেকটা আছে, তো সেটা দিয়েও কিছু বানাতে পারি। আর যদিও সেরকম কিছু না খাই, তাহলে যদি বলে যে মুড়ি খাবে তো মুড়ি জন্য কিছু মুড়ি মাখা করে দেব, সেরকমই প্ল্যান আছে। তো এখন ঝটপট করে আগে চাটা করে নিই, তো করে নিয়ে ওরও দেরি হয়ে যাবে নয়তো না তাড়াতাড়ি দিতে পারলে। তো তারপরে হচ্ছে আমি ধীরে সুস্থে সব কাজ করব ও বেরিয়ে গেলে। জানো তো তোমাদের দাদাভাই একদমই আগে চা খেত না, তো এখানে আমি কোয়ার্টারে আসার পরে তোমাদের দাদাভাই চা খায় আমার সাথে, কারণ এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখানে পড়ে। তো একটু যদি না চা খাই তাহলে খুবই মানে ওই ঠান্ডাটাকে কাটানো কঠিন হয়ে পড়বে। তো সেই জন্য আমি দুবার চা করি, এখন একবার করি আর একবার সন্ধেবেলা তো করি। ও যখন অফিসেও থাকে আমি বলি চা বসাচ্ছি, তুমি চাটা কিন্তু খেয়ে যাও এসে। তো ও আসে মাঝে মধ্যে চা খেতে, আবার কখনো কখনো সময় হয় না, তখন আমি একাই খাই, আর কি করব। আর জানো তো আমি মাঝখানেও একবার মাঝে মধ্যে চা খাই রান্না করতে করতে, ওই 10টার দিকে, মানে সকালের 9টা-10টার দিকে। চাটা খেয়ে বেরিয়ে গেলেও তারপর ব্রেকফাস্টও বানাতে হবে। আগে যেটা বলার আছে সেটা হচ্ছে আজকে ব্রেকফাস্টে বানাবো পরোটা, কিন্তু সেটা হচ্ছে কড়াইশুঁটির পুর দেওয়া, মানে আগে কচুরি বানিয়েছিলাম অনেকটা আছে, তো সেটা ব্রেকফাস্টে বানাবো। তো এখন ঝটপট করে যাব, ওর একটু কাজে গেছে, এখন 8টা মতো বাজে। আমি তাড়াতাড়ি উঠে স্নান টান সবই মানে করে রেডি। তো এখন ব্রেকফাস্টটা বানাবো, তারপরে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণই ভালো লাগবে।
তো আর মোটামুটি হাতে ওই 1 উইক মতো আছে, তারপরেই বাড়ি যাচ্ছি। তো আমি চেষ্টা করছি বানানোর ভিডিও, তবে না অনেক সময় কি হয় ভিডিওর এন্ডটা মানে করতে পারি না, মানে সন্ধ্যের দিকে বা রাতের দিকে না আর বানানো হয় না ভিডিও। তো এটা একটুখানি বলতে পারো সমস্যা হয়। তো তাও যতটা পারবো সকালের দিক থেকে দুপুর পর্যন্ত বা যতটা পারবো আমি কন্টিনিউ করার চেষ্টা করব। তোমরা ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। তো তোমাদেরকে তো বলছিলামই যে কচুরির পুর আছে অনেকটা, তো সেটা দিয়ে হচ্ছে একটু পরোটা টাইপের পুর দিয়ে বানাবো। তো তোমাদের দাদাভাই বলেছিল যে না এমনি নর্মাল পরোটা বানাও, আর সাথে হচ্ছে না এই যে চাল ভাজাটা দেখছো, এই চাল ভাজাটা হচ্ছে মা যখন এসেছিল তখন নিয়ে এসেছিল, একটু বেশি করেই এনেছিল। তো আগে যে কাপে চা খেয়েছিলাম সেটা তো দেখলেই, এখনও আমি নামানো হয়নি সেগুলো, ওই যে পড়ে আছে, বিস্কিটের ডিবে আছে, সব কিছুই আছে, বোতলগুলোও ভরা হয়নি। তো এখন আপাতত এটাই ব্রেকফাস্ট করছি নর্মালি, মানে কোনো রকম কড়াইশুঁটির মানে পুর দিয়ে যে পরোটা ভেবেছিলাম সেসব বানানো হয়নি, নর্মাল পরোটা বানিয়ে নিয়েছি, তাড়াতাড়িও হয়ে গেছে। তো এইগুলো দিয়েই আপাতত এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। তারপরে হচ্ছে সমস্ত বাসনও পড়ে আছে যেগুলো আমাকে ক্লিন করতে হবে, আর ঘরের অনেক কাজ আছে দেখতেই পাচ্ছ চারিদিকে। আর এই বিস্কিটের যে প্যাকেটটা দেখতে পাচ্ছ সেটা আবার মানে বিস্কিটের যে ডিবে আছে তার মধ্যে হচ্ছে আমাকে ভরতেও হবে। আর ওইখানে দেখতে পাচ্ছ একটা ঝুড়ি ভাজার প্যাকেট, ঝুড়ি ভাজার না আমার কাছে তেমন একটা কোনো রাখার মতো বড় জায়গা নেই, তো সেই জন্য না ওর মুখটা সিল করা থাকে, মানে সিলটাই ভরে যায়, তো সেই জন্য ওইভাবেই রেখে দিয়েছি। তো এরপর দেখো আমি না সমস্ত কাজ তোমাদের বলছিলাম করব, তো করে নিয়েছি, তখন আর তোমাদের সাথে মানে ভিডিও করে দেখাতে পারিনি। এখন চলে এসেছি রান্নাঘরে, আর আজকে দেখো এখানে কিন্তু রান্না করব ফুলকপি। তো সেই জন্য এখানে ফুলকপিটা ছোট ছোট করে কেটেও নিয়েছি, সাথে হচ্ছে ক্যাপসিকামও ছিল, তবে ক্যাপসিকাম দিয়ে ভাবছি তেমন একটা কিছু বানাবো না। আর সবজি বলতে বলছিলাম না যে খুব একটা বেশি সবজি নেই, এই গাজর একটু অল্প, সাথে হচ্ছে পেঁয়াজ, এইগুলোই আছে। আর এখানে হচ্ছে দুটো অরেঞ্জও আছে, তো ফ্রুটসও আবার নিতে হবে। আসলে তোমরা হয়তো দেখেছো যে আমি তোমাদেরকে দেখিয়েছি যে আমি একদিন বাজার করতে গেছিলাম, তবে মাঝে মধ্যে আমি ভিডিও করি না, তো সেই জন্য যখন বাজার করেছিলাম তারপরে এই মানে এগুলোই আছে। আর ব্যানানাটা আমি আনিয়েছি, আর এখানে না এই যে দেখো চালের প্যাকেটও একটা আছে, আর এই মোটামুটি নুর স্যুপ আছে, তার সাথে ছোট কয়েকটা ম্যাগির প্যাকেট আছে, এইগুলোই আছে। আর বাকি তো সব জিনিস বললাম তোমাদের যে আমাকে কিনতে হবে। আর এই যে মসুর ডালটাও অল্পই আছে। তো এরপর না রান্নাবান্না করে ঘরের সমস্ত কাজ গুছিয়ে একটু নিচে যাব, ওই 11টা সাড়ে 11টার মতো বাজে এখন। তো নিচে গিয়ে একটুখানি সবার সাথে ওই গল্প টল্প করে তারপরে হচ্ছে চলে আসবো আবার। আর এই যে দেখো নিচে আসার সাথে সাথে রাগিনী ভাবি হচ্ছে ম্যাগি বানিয়েছিল, যেটা ভীষণই ইয়াম্মি হয়েছিল খেতে, আমাদের সবার জন্য এক বোল করে নিয়ে এসেছিল। তো রাগিনী ভাবির যে কোয়ার্টার সেইখানটাতেই আমরা সবাই বসে গল্প করি, আমারও কোয়ার্টারের পাশেই। তো এই যে দেখো, আর এখানে না আমরা যেই ম্যাটে বসি, যে ম্যাটার উপরে সেটা নিচে পড়ে গেছে, এই যে দেখো সেটা পরে কাউকে দিয়ে তোলানো হবে। তো যাই হোক আজকে না অনেকটা প্ল্যান আছে যে আলমারিটা একটুখানি গুছিয়ে রাখবো, তো যদি গুছিয়ে রাখি তাহলে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, সেটা তোমরা দেখতে পাবে। এটা না সুন্দর করে গোছাচ্ছিলাম, তো সেই সময় অনেক কিছু পেয়েছি, মানে এখানে যেমন হচ্ছে আমি এগুলো সব প্লাস্টিকের মধ্যে রেখেছি, কারণ এখানে না খুব ফাঙ্গাসের প্রবলেম, সেই জন্য তো মোটামুটি অনেক জিনিস এখানে সুন্দর করে গুছিয়েছি। তো পুরো আলমারিটা আমি ভাবছি ধীরে ধীরে গুছিয়ে নেব। আর এর মধ্যে না কি পেয়েছি দেখো, তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড কারখানা এই ব্যাগটার মধ্যেও রেখে দিয়েছিল, আমি দেখিনি এতদিন। তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, আমি জানি না তোমরা ভিডিওটা কবে দেখবে। তো এটা জানুয়ারির মিডিল, আর এখানে দেখো এই যে ডেটটা দেখো, এটা 30 টাকা দাম ইউনিবিকের, আর এটা হচ্ছে 4/1/25 পর্যন্ত ছিল, আজকে সম্ভবত 14 তারিখ, 14/1/2025, 14ই জানুয়ারি। তো এই যে 2 প্যাকেট বিস্কিট, এখানে এটার সেমই অবস্থা, মানে দুজনেরই অবস্থা, দুটো বিস্কিটেরই অবস্থা সেম। সাথে এখানে একটা চিকির প্যাকেট, মানে এই যে নাট বাদামগুলো হয় গুড়ের, জানোই তো তোমরা, তো সেটাও দেখো এখানে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত ছিল। তো ও না এরকমভাবেই জিনিস ওয়েস্ট করে, এটা আমি এখনই ফেলে দেবো, নয়তো ও আসলে বলবে যে হ্যাঁ এটা খাওয়া যাবে, শুকনো জিনিস প্যাকেটের মধ্যে আছে এই ওই বলে ও এটাকে খাবার চেষ্টা করবে।
তো সেই জন্য আমি ফেলে দেবো। বাট আমার খুব মন খারাপ লাগছে 3টে এত সুন্দর জিনিস ফেলতে। আর বিশেষ করে ইউনিবিক তোমাদের দাদাভাই খেতে ভীষণই পছন্দ করে, তো সেই জিনিসটা ফেলবো তো একটু তো কষ্ট হচ্ছেই মনে মনে। আর বাকি না এখানে হচ্ছে এই যে এটা ওর দুধ খাওয়ার হচ্ছে কাপ ছিল, কাপ না মাগ টাইপের স্টিলের। তো আমি যখন আসিনি তখন ও এটাতে করে খেত, তো এটাও পেলাম, এটা পরিষ্কার করে রাখবো এখন। তারপরে এই যে দেখো এখানে এই যে একটা ক্রিম, এটারও ডেট এক্সপায়ার করে দিয়েছে। এখানে সম্ভবত তোমরা ডেটটা দেখতে পাচ্ছ 2024 8/24 সম্ভবত, হ্যাঁ 8/24। তো এটাও গেল। মানে এরকম প্রচুর জিনিস ওকে আমি পাঠাই দিই, ও কিন্তু এইভাবে নষ্ট করে ফেলে। মানে ওর মনেই থাকে না কখন কোথায় কোন জিনিসটা থাকে, আমাকে একবারও বলবেও না।